সময়ের হিসাব আপনাকেই দিতে হবে, কেউ আপনার হিসাব দিবে না। কথাটা সবসময় মাথায় রাখবেন। এখন একজন বুজুর্গ লোক কিছু কথা বলবেন, একটু খেয়াল করে শুনবেন, তারপর আমরা আলোচনা। তাবেঈনের যুগে মাজার ছিল কি ছিল না? সাহাবের সময় মাজার ছিল কি ছিল না? যদি ছিল তাহলে আমাকে বলতে দেন আলে মোহাম্মদের সময় মাজার ছিল কিনা। আলে মোহাম্মদের সময় মাজার ছিল, তো আলে মোহাম্মদের সময় শিরক হয়নি, সাহাবীর সময় শিরক হয়নি, তাবেঈনের সময় শিরক হয়নি। 1300 বছর পরে শিরক হয়ে গেল। হুসাইনের মানে কাছে মাথা নত করি কার জন্য? নবীকে পাওয়ার জন্য। নবীর কাছে মাথা নত করি কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো এই পর্যন্ত তো এই আলোচনাই করছি। মাজারের সামনে গিয়ে কি হয়? অলিয়ায় খোদাকে পেয়ে যাই, অলিয়ায় খোদাকে পেয়ে যাই, অর্থাৎ অলিয়ায় খোদার কাছে গিয়ে ইচ্ছা জাগ্রত হয়, আহ যদি আমি এনার গোলাম হতে পারতাম, আহ আমি যদি এনার সাহাবী হতে পারতাম। এই জন্য যারা সাহাবী ছিল তারা রেখে দিয়েছিল, যারা তাবেঈন ছিল তারা রেখে দিয়েছিল, যারা তাবেঈন ছিল তারা রেখে দিয়েছিল, যারা খারেজি ছিল তারা ভেঙে দিয়েছে। আলী কেন মাজারগুলি ভেঙে দেননি? হাসান কেন মাজারগুলি ভেঙে দেননি? হুসাইন কেন মাজারগুলি ভেঙে দেননি? চলুন এবার আমরা এই বিষয়ে আলোচনা করি। এই বুজুর্গ ব্যক্তি বলেছেন যে তাবেঈনের যুগে, নবীজের যুগে কিংবা কবর পূজা করেছে। তারা কিভাবে করেছে? হ্যাঁ, কবরে আপনি যাবেন, দেখবেন, তাদের জীবনীগুলো ঘাঁটবেন। এটা তো বলে নাই যে তাদেরকে পূজা করো নিয়ে, তাদের কাছে যাও। এই যে দেখুন ভিডিওগুলো যাচ্ছে, সিন্নি দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, আগরবাতি জ্বালাচ্ছে, তাতে কি হবে? হ্যাঁ, এই যে ফুল চড়াচ্ছে দেখুন। হ্যাঁ, এটি একটি বিখ্যাত মাজার, খাজা বাবার মাজার নাকি। দেখুন, এই ভণ্ডামি ছাড়া এগুলো কিছু না। হ্যাঁ, আপনি মাজারে যাবেন, এই যে বিভিন্ন ধরনের এখানে নাচানাচি করছে, এটা আবার কেমন? আমাকে একটু বুঝান। আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে বুঝান, এটা ইসলামের কোনো অংশ না। এখন শুনুন, আসলে আল্লাহ আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছে। এই যে কোরআন দেখছে, কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আর সেই শিক্ষায় আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা সবসময় মনে করি কোরআন হলো একটা ধ্যান ধারণার বস্তু মাত্র। না, কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনের বিধানটা কোরআনে দেওয়া হয়েছে। এই যে আমাদের যে নবীজি আমাদের কাছে এসেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে এসেছেন এবং দিন প্রচার করেছেন, সঠিক দিনটা আমাদের যে জানিয়েছেন। হ্যাঁ, এই যে খ্রিস্টান বা ইহুদিরা কেন বারবার তাদের নবীদেরকে হত্যা করেছে? কখনো কি আপনার মনে প্রশ্ন জাগেনি? কেন? কারণ তারা সত্য কথা বলতো। তারা বলতো তোমরা এক আল্লাহর ইবাদত করো। হ্যাঁ, কিন্তু তারা মোটেই মানতে চাইতো না। তাদের খেয়াল খুশি মতন চলতো, তাদের ইচ্ছা মতন চলতো। যেমন এই লোকটা বলেছে যে মাজার পূজা তারা করছে। নবী কে করছে বাবা? আপনি ইচ্ছা মতন বলবেন আর সেটা আমরা বিশ্বাস করে নেব কেন? আমার জীবনের হিসাব, আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে। কোনো ওলিয়া আপনার জীবনের হিসাব দিবে না, কিংবা তারা আপনার সাহায্যও করবে না, আপনার সাফায়াতও করবে না। নবীজি একবার তার সাহাবীদের এবং তার মেয়ের উদ্দেশ্যে বলেছিল যে হে ফাতিমা, হে আমার সাহাবীগণ, তোমাদের হিসাব কিন্তু, তোমাদের যা আমল করা তা কিন্তু দুনিয়া থেকেই তোমাদের আমল করে নিতে হবে। আমি আখিরাতে তোমাদের কোনো সাহায্যই করতে পারবো না। যদি আল্লাহ আমাকে সেই সাহায্য করার তৌফিক দেয়, হ্যাঁ আমি করব। শোনেন, আমাদের দুনিয়া থেকে কিছু অর্জন করে নিতে হবে, না হলে আপনি কখনোই সাহায্য পাবেন না। আপনি যদি নবীজির বিপক্ষে কাজ করেন, আপনি কি কখনো ভেবেছেন যে আপনি সাহায্য পাবেন? কিভাবে পাবেন? আপনার কি কমন সেন্স বলে কিছু নেই? হ্যাঁ, ইসলাম কিন্তু কোনো খেলতামাশার জিনিস নয়। ইসলামে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা পূর্ণাঙ্গ দিনকে পালন করো, চেষ্টা করো। হ্যাঁ, আমরা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের দিক থেকে। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক জিনিস বুঝি না। আপনি পড়েন, কোরআনে আপনাকে পড়তে বলেছে, আপনাকে জানতে বলেছে অতীতে তারা কি করেছে আপনি জানেন, আপনি তা থেকে শিক্ষা গ্রহণ নেন। তারা যা করেছে তার প্রতিফল তারা পাবে।
আবার আপনি যা করেছেন তার প্রতিফল আপনি পাবেন। কিন্তু তাদের দেখে আপনি বলবেন অমুকে করেছে তাই আমিও করলাম। না ভাই, না আমার বোন, না। তাদের হিসাব যেরকম তারা দিবে, আমাদের হিসাবও আমাদের দিতে হবে। এই যে বলছে যে কবর পূজা, মাজারের যে শেষটা কীভাবে ভাই, তাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য তারা দোয়া করবে না। এটা কেন আপনি বারবার ভুলে যান যে তারা মৃত ব্যক্তি? আমরা তাদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য নয়। হ্যাঁ, যারা এটা সবসময় ভাববেন যে আমাদের হিসাব সময়ের সাথে সাথে আমাদেরকে আমাদের আমলনামা শক্তিশালী করতে হবে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, দুটোটাই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা সবসময় খেয়াল রাখবেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে